ব্যাংক থেকে জামাতের আনত যায়, কি বলেন? তা 18 বছর মাঝে 10 বছর তো কোনো আনত আসে নাই, জামাত ইসলামী চলছে না। তাহলে এইটা হচ্ছে জামাতের বিরুদ্ধে এবং ব্যাংকে কিভাবে আরো বেশি ঝগড়াঝাটি তৈরি করা যায়, এই জাতীয় কথাবার্তা ব্যাংকের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে। জামাত ইসলামী নেতা কর্মীদের একটা বৈশিষ্ট্য পরিচয় হচ্ছে, যিনি কর্মী রোকন হবেন তিনি নির্দিষ্ট অর্থে দেবেন। প্রসঙ্গ আজকে আপনাদেরকে বলি, সাইদি সাহেব, মুজাহিদ সাহেব আর নিজামী সাহেব যেদিন গ্রেফতার হলেন, সেদিন রফিকুল ইসলাম খান ভাইকে ধরতে গেছে পুলিশ, আমার সিটি হয়েছে, আমি ছিলাম, বুলুল ভাই ছিল। তা আমাদের দুইজনকে না ধরে ওনাকে খুঁজতেছে। আমাদের ওই দিন রুকনিয়াত এর ফাইল প্রস্তুত রাখছিলাম 110টা, এগুলো নিয়ে মগবাজার যাব, এটা সিস্টেম আছে। তো পুলিশ আসার কারণে আমি আর বুলবুল উপরে যাই বসে আছি, গোয়েন্দারা গেছে দেখছে আমরা রুমে বসে আছি। পরে রফিক ভাইকে তো আর ফাইনে, রফিক ভাই অফিসে ছিলেন না, আমরা ছিলাম। পরে ওই যে অফিসে ফাইল রাখছি যেগুলো আমি নিয়ে যাওয়ার কথা, এগুলি নিয়ে গেছে 110টা। এখানে একজন সাবেক সচিবেরও ফাইল আছে। তো রুকনিয়াতের ফাইলের মাঝে লেখা আছে আয়ের কত, মোট আয় কত, ব্যয় কত, আপনি মোট আয়ের 5% দেন কিনা। তখন ধরে ধরে শিবিরের জামাতের লোকদের বলতে, টাকা পান কোথায় জামাত করে। ওই গোয়েন্দা, কারণ এটা তো প্রধান ডাকাত, তো এই 110 ফাইল দেখার পরে আমাদের জোর লোক গ্রেপ্তার হয়েছে। পরবর্তী পর্যায়ে আর গোয়েন্দারা জিজ্ঞেস করে নেয় যে আপনাদের টাকার উৎস কি, কারণ ওখানে লেখা আছে কত। হ্যাঁ, তখন গোয়েন্দারা বুঝতে পারছে যে জামাত ইসলামী বিদেশের টাকা না, অন্য টাকা নয়, নিজের কর্মী নেতাদের পকেটের টাকায় চলে। আমরা 13 বছরে আর এই প্রশ্নের সম্মুখীন হই নাই, কারণ প্রমাণ আরে এরকম কাজ। আর ওখানে কয়েকজনকে পুলিশ চিনিয়ে ফেলছে, সাবেক সচিবও ছিলেন ওই 110 জনের মধ্যে। এই জন্য এই সমস্ত কথা বলে জনদৃষ্টি ভিন্ন দিকে ফিরিয়ে ব্যাংক ধ্বংস করার কাজ সরকারকে সুযোগ দেওয়া বা একটা গোষ্ঠীকে সুযোগ দেওয়া, এটা মনে হয় আমাদের কারোর জন্য সমীচীন হবে। ব্যাংক আমার, ব্যাংক আপনার, ব্যাংক দেশের, ব্যাংক বাংলাদেশের, কি বলেন? আচ্ছা, আপনারা দেখেন তামির মিলাদ মাদ্রাসা, তো তামির মিলাদ মাদ্রাসা থেকে যদি একজন ভালো ছাত্র তৈরি হয়, আন্তর্জাতিক বিশ্বে গেলে আগে কি বাংলাদেশ না আগে যাত্রাবাড়ি মাদ্রাসা? বাংলাদেশ আগে, বাংলাদেশ ফার্স্ট। তা আমরা আজকে আবেদন জানাতে চাই, ইসলামী ব্যাংকের 46 বছরের যে ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে যে কারণে 17 বছর থেকে ব্যাংকটা একটা জটিল অবস্থার মধ্যে পড়েছে, অন্তর্বর্তী সরকার একটা ব্যবস্থা নিয়েছে। এবং শুধু ইসলামী ব্যাংক না, ওই যে বলছে 8-10টা ব্যাংক এক ব্যক্তি করে টাকাগুলি কোথায় দিলে, সেই ব্যক্তিদেরকে আনবেন কেন? তাদেরকে কোনো আর্থিক সুবিধা যদি সুযোগ দিতে চান, বাঁচিয়ে রাখতে চান, করেন। কিন্তু ইসলামী ব্যাংক ধ্বংস করে আপনি অন্যদেরকে স্বার্থ সুযোগ মানে প্রশস্ত করার জন্য দিবেন, এটা আমরা মেনে নেব না, এটা দেশের মানুষ মেনে নেবেন। এই জন্য সরকারের কাছে অনুরোধ রাখতে চাই, আসুন ইসলামী ব্যাংকে রাজনৈতিকভাবে আমরা বিবেচনা করব না। অনেক আলোচনা বলেছে ব্যাংকিং খা, অর্থনৈতিক খা, নট রাজনীতি। শিক্ষার মধ্যে রাজনীতি আসবে না। সরকারের জন্য চ্যালেঞ্জ কি? অর্থনীতি। সরকারের জন্য চ্যালেঞ্জ হচ্ছে প্রতিরক্ষা। সরকারের জন্য চ্যালেঞ্জ হচ্ছে প্রতিরক্ষা, অর্থ হচ্ছে নিরাপত্তা, সেফটি, সিকিউরিটি। আজকে রামিসা হত্যা বিচার রায় হয়েছে কিনা? এখনো হয়ে গেছে, মনে করে হয়ে গেছে। তাহলে দর্শনের বিরুদ্ধে আর সমাজের অসামাজিক কাজের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে আমরা সব দল এক থাকবো, তাহলে দেশটাকে আমরা গড়ে তুলতে পারবো। মাদকের জন্য একজন গ্রেফতার হলে যদি বলি সে অমুক দলের, সেই অমুক দল, তাহলে তো মাদকের বিচার হবে না। যেই গ্রেফতার হবে, আমার হোক, আপনার হোক, ভাই হোক, আত্মীয় হবেই তো। বাংলাদেশ যেহেতু আছে, আত্মীয়তা তো ট্যাক্টাম তেতুলিও হবে।
সবাই মিলে বলতে হবে তিনি অপরাধী। তার পরিচয় বিএনপি নয়, তার পরিচয় জামাত নয়, তার পরিচয় অন্য দল নয়, তার পরিচয় হচ্ছে তিনি কি অপরাধী। সেই হিসাবে ইসলামী ব্যাংকের জন্য এখন প্রতিবাদ হচ্ছে। আজকেও বাংলাদেশ ব্যাংকের সামনে প্রতিবাদ কর্মসূচি চলছে, আমি যতটুকু জানি অন্যান্য জায়গায় হচ্ছে। এটাকে সরকার যদি না দেখার ভান করেন তাহলে ভবিষ্যৎ পরিণতি খারাপ হবে। বরং আপনারা ব্যাংকের জন্যে অতীতে যেহেতু ব্যাংক চলে আসছে, বেগম জিয়া সরকারের সময় তো এই ব্যাংকটা 10 বছর ছিল, 91 থেকে 95, আবার 2001 থেকে 2006। সেই ব্যাংকের পরিচালনার ক্ষেত্রে যে দাবিগুলো এখন আসতেছে ব্যাংকের পক্ষ থেকে বা সুদীজনের পক্ষ থেকে, সেগুলি বিবেচনা নিয়ে যে ব্যাংক ডাকাত আন্তর্জাতিকভাবে দেশীয়ভাবে স্বীকৃত অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা নিয়েছে, এস আলম সহ যারা সংশ্লিষ্ট আছে, এদের কোনো নির্দিষ্ট ব্যক্তিকে দিলে এই ব্যাংক কিন্তু আগের মহিমায় থাকবে না। আপনারা কি বলেন? এই ব্যবস্থা আপনারা গ্রহণ করেন। আমরা দেশের পক্ষে আছি, আমরা সব মানুষের কল্যাণ প্রতিষ্ঠায় আমরা আছি। আমরা বিভক্তি বিভাজন চাই না, আমরা নিরাপত্তা চাই, আমরা সুন্দর ব্যবস্থাপনা চাই। এর আলোকে আমরা এই ছাত্র জনতার যে স্লোগান যে উই ওয়ান জাস্টিস, এই ওয়ান জাস্টিসের বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সবাই মিলে সম্মিলিতভাবে আমরা কাজ করব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।